এর জন্যই আমাকে কোথাও যেতে ইচ্ছা করে না, জানো। এই যে কালকে বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়ি থেকে তো গেছিলাম পুরো ভালো করে সাজুগুজু করে, কিন্তু আজকে দেখো সকালবেলা কতগুলো কাপড় ধুতে হচ্ছে। তো তারপর এখানে আমি সব বাসি কাজ শেষ করে এখানে আমরা মা মেয়ে পুরি খাচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু দিয়ার স্কুল ছুটি, সেই জন্য আজকে ভালো মতো ভিডিও করতে পারছি। তারপরে এখানে আমার মোবাইল রাখার স্ট্যান্ডটা যে আছে, মোবাইল রাখার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো দিয়ার বাবা সেটা ঠিক করতেছে। আজকে আমার মনটা খুব খারাপ, জানো। তো সবাইকে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। আমি এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করছিলাম। এখন বাজে সকাল 9টা, ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগেই, কিন্তু ভিডিওটা স্টার্ট করিনি। আসিল না, আমিও ঘুম থেকে উঠে বসেছিলাম। তো দিয়ার বাবা এই যে দোকানে যাচ্ছে, আমি একটু টাটা দিয়ে দিলাম ইয়ার্কি করে। তো যাই হোক, দিয়ার বাবা তো চলে গেল, ওর ডিউটির টাইম হয়ে গেছে। তো এখন আমি কাজ শুরু করি। কতক্ষণ আর বসে থাকবো বলো? কাজ করতেছি না, কিন্তু ঘেমে আমি পুরো ঝোল হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আসলে কি হয়েছে বলো তো, একটাও আমার সকালকার বাসি কাজ হয়নি, কিন্তু আমি ঘেমে গেছি। লোকটা আসলে না, সকাল 7টার সময় আজকে রৌদ্র উঠে দিয়েছে, জানো। আজকে রৌদ্রুর তাপটা এত, সকালবেলা উঠে কাজ করতে ইচ্ছাই করতেছে না, শুধু মনে হচ্ছে কি কাজ করতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে শুধু শুয়ে শুয়ে থাকি, সেরকম হয়েছে ব্যাপার। তো সেজন্য আজকে পুরো লেট করে কাজগুলো শুরু করলাম। এখন কিন্তু 9টা পার হয়ে গেছে, দিয়ার বাবা চলে গেছে, আর দিয়া টুসু ঘুম থেকে উঠে গেছে, দেখতে পাচ্ছ দুই বোনেই। তো ভাবলাম দিয়ার টুসু যখন তোমরা ঘুম থেকে উঠে গেছো, তো চলো আগে বিছানাটায় গুছাই, আগে ঘর থেকে স্টার্ট করি কাজগুলো। এখনও কিন্তু কোনো একটা বাসি কাজ হয়নি, জানো। তো তারপরে যাই হোক, ঘর গুছায়, ঘর ঝাড়ু টাড়ু দিয়ে এখন চলে আসলাম আমি উঠান ঝাড়ু দিতে। আর টুসুকে নিচে নামাই দিলাম, জুতা পরাই দিলাম। আমি ঝাড়ু দিচ্ছি, আমার ছোটো মেয়েও ঝাড়ু দিবে। ও একটা ঝাড়ু খুঁজতেছে, দেখতে পাচ্ছ। ও একটা ভাঙা ঝাড়ু পেয়ে গেছে, কোথার থেকে পেয়ে গেল। তারপরে ও এখন ঝাড়ু দিচ্ছে আমার আগে আগে। আমি থেকে দিয়ে টুসু সর, কিন্তু ও সরতেছে না, এত দুষ্টামি করতেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমার আগে আগে আমি কতবার ওর হাত দিয়ে পিছাই দিচ্ছি, যেদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে সেদিকে রাখতেছি, ও আবার আমার সামনেই চলে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমার উঠানটা ঝাড়ু দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর আজকেও পুরো উঠানটা ঝাড়ু দিলাম না, কেননা একদম ঝাড় দিতে ইচ্ছা করতেছে না, আর কি রৌদ্র কি গরম, ভালো লাগতেছে না, সেই জন্য। তো তারপরে আমি চলে গেলাম কলপারে বাসন মাজতে। তো এখন আমি কলপারে বাসন মাজতেছি। টুসুকে বলতেছি যে মামা তুমি একটু ছাওয়ার মধ্যে থাকো, কিন্তু ও কার কথা শুনে বলো? কতবার বললাম ছাওয়ার মধ্যে ইসে করতেছি। তারপর দিয়াকে বলছি মা বুনুকে ডাক না, বুনুকে ডাক। দিয়াও ডাকতেছে, কিন্তু ও শুনতেছে না। কার কথা কে শুনে? এত দুষ্টু না, পাক্কা বুড়ি একটা। তো যাই হোক, ওর কথা বাদ দাও, ওর দুষ্টামি করতে আছে, ও ঝাড়ুটা নিয়ে খেলতেছে এখনও। আর আমি এই যে বাসন কয়েকটা মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার এখানে চলে আসে জল ঘাটার জন্য। আমি ওকে বলতেছি যা তুই ওইদিকে যা, ও শুনতেছে না। ও আবার জল হাত দিতে চাচ্ছে, আবার ভয়ও করতে চায়, হাত দিতে চাচ্ছে। আমি যদি তুই একবার হাত দিয়ে দেখ না, তোকে এই যে দেখতে পাচ্ছ, ও কিন্তু জল ঘাটার জন্য একদম তৈয়ারি। ও ভাঙা ঝাড়ুটা নিয়ে এখনও খেলতেছে। তারপরে ও জল খাবে, আমি ওকে বুঝতে পারলাম। তারপরে ওকে একটু জল দিয়ে দিলাম, ও এখন জল খাচ্ছে, আর আমি বোতলে জল ভরতেছি। আর আমার বাসন ধোয়া কিন্তু প্রায় কমপ্লিট। আর তারপরে পুরো হাঁপাই গেছি, আর ভালো লাগতেছে না, সেই জন্য বসে পড়লাম আর কি জল ভরার জন্য। অনেকক্ষণ ধরে বাসনগুলো ধুইলাম, বাসন ধোয়ার পরে যে বোতলে জল ভরতেছি। তারপরে বাস আমার থালা বাসন মাজা কমপ্লিট। আর এখন এগুলো পৌঁছাই নিয়ে রাখতেছি আর কি ইসের মধ্যে, গ্যাসটার ওইখানে। তারপরে ওখান থেকে চলে আসলাম। এখন আমি কাপড় ধোবো। কাপড় ধোয়ার জন্য ওই যে কালকে বিয়ে বাড়ি গেছিলাম, জানো, আমাকে না এই জন্যই আমাকে বিয়ে বাড়ি যেতে ইচ্ছা করে। যখন যাই তখন তো খুব ভালো সুন্দর করে সেজে গুজে যাই, তারপরের দিন যে অনেকগুলো কাপড় কাচতে লাগে সেই জন্য। তো যাই হোক, কাপড়গুলো ভিজে রাখলাম, ভিজে রেখে আমি ভাবলাম কি কাপড়টা পরে ধুবো, আগে ঘরটা মুছে নিই। তো সেই জন্য আগে প্রথমে ঘরটা মুছার জন্য চলে আসলাম। আমি কাপড়টা তো ভিজে রাখছি নির্মা জল দিয়ে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখন ঘর মুছতেছি। আর দিয়া তো ভিডিও করতেছে। আজকে আমি তোমাদেরকে প্রথমে বললাম না যে আজকে ভিডিও করার সুবিধা হয়েছে, একটা বলছিলাম না যে ভিডিও করার লোক লাগে। আর হ্যাঁ, তোমরা যে অনেকেই বলো দিদি তোমার কাজ নেই, তো দেখতে পাচ্ছ আমার এতগুলো কাজ থাকে প্রত্যেক দিন, ডেলি একদিন বাদ নেই। আমি প্রত্যেক দিন ঘর মুছি, কারণ আমার ছোটো মেয়ে প্রত্যেক দিন আমার ঘর নোংরা করে দেয়। তো সেজন্য আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। তো ঘর দুয়ার সব পরিষ্কার করে এখানে ওরা দুই বোনে খেলছিল একটু, আর আমি ততক্ষণ একটু ব্রাশ করে নিচ্ছি। আমি ব্রাশ করতেছি আর ওরা দুই বোনে এখানে খেলতেছে। আবার যাইতে হবে কলপারের, আর কি কলপারের রৌদ্র, আর এরা খেলছে গেটের এখানে। তো টুসুকে উঠাচ্ছে, আমি বললাম দিয়া চল ভিডিও করতে হবে। আর দিয়া টুসু তো শুনতেছে না, দিয়া শুনতেছে কিন্তু টুসু আর শুনতেছে না। তো আমি ওকে বললাম যে ঝাড়ুটা নিয়ে চলে যা। ও ঝাড়ুটা নিয়ে গেলে ও পিছন ও আগে দৌড়াবে, পিছন দৌড়াবে। তো সেই জন্য দিয়া ঝাড়ুটা নিয়ে চলে গেল, এখন ও উঠলো। তো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম মা মেয়ে সবাই মিলে এখানে কাপড় কাচতে। আমার অনেক কটা কাপড় আবার ধোয়া হয়ে গেছে, জানো। আর এগুলো এখন ওই যে টুসুর দিয়ার জামাগুলো ধুচ্ছি, আর দিয়ার বাবার জামা প্যান্ট সবগুলো ধোয়া হয়ে গেছে। অনেক কটা কাপড় ধুইলাম। আর ততক্ষণে দিয়ার টুসু একটু খেলছিল বাইরে উঠানের মধ্যে।
তো যাই হোক ফটাফট করে কাপড়গুলো ধুয়ে নিই। আর এই কাপড়গুলো ধুচ্ছি আর শুধু একটাই মনে হচ্ছে আমি এর জন্য কোথাও যেতে চাই না, আমার ভালোই লাগে না যদি কোথাও যাই। আর কি হয়েছে বলো তো, মাংস ভাত খেয়েছি, এগুলো কাপড় যদি না ধুয়ে রাখি না, হঠাৎ করে যদি কোথাও যেতে হয় বা মন্দিরে বা কোথাও মন্দিরে ঘুরতে, সেই জন্য ভাবলাম না মাংস ভাত খেয়ে আসছি যখন কাপড়গুলো একবারে ধুয়ে রাখি, কেননা তাহলে একদম পরিষ্কার থাকবে। তো সেই জন্য একবারে তখন আলমারিতে আমি ঢুকাই রাখবো, সেই জন্য কাপড়গুলো। আর আমি না যেখানেই যাই, যদি যাই নতুন শাড়ি বের করে আমি তারপরের দিন শাড়িটা না ধুয়ে আমি ঘরে তুলবো না, আমি মানে এইরকম। তো সেই জন্য সব আমার শাড়ি, নতুন শাড়ি, দিয়া টুসুর নতুন জামাগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর দিয়ার বাবার জামা কাপড়গুলো ওই পাশে আমি শুকাতে দিছি। তো তারপরে যাই হোক এখন আমি স্নান করবো, কেননা আমি পুরো ভিজে ঝোল হয়ে গেছি। আর আমাদের কলপাড়ের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের কলপাড়ের এখানে না জলটা যাওয়ার জায়গায় নাই, তো সেই জন্য এখানে জলটা লেগে থাকে। তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মানে সব বাড়ির ঘরের মানে যত বাসি কাজ থাকে সব কমপ্লিট। এখন আমরা পুরি খাচ্ছি। আর দিয়ার বাবা আমাদের পুরি এনে দিয়েছে সে 9টার আগেই, কিন্তু পুরিটা গরম গরম নিয়ে আসলো, কিন্তু এখন পুরি ঠান্ডা হয়ে গেছে। তো এটাই আমরা তিনজনে বসে বসে খাচ্ছি। তো টুসুকে খাওয়া দিচ্ছি, দিয়া খাচ্ছে আর আমি খাচ্ছি। আর টুসু না মানে খেতে চায় আবার খেতে চায় না, ও না সবজিটা দিয়ে খেতে চাইছিল, তো সেই জন্য হাসাহাসি করছিলাম। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি চলে আসলাম এখানে রান্না করব আজকে দিয়ার বাবা বাজার করছে ঢেঁকি শাক। তো বলছে ঢেঁকি শাকের পেঁয়াজ দিয়ে ভাজা করবা, আলুগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করবা আর ডাল করবা, মসুর ডাল খুব সুন্দর করে রসুন দিয়ে। তো সেগুলোই আমি করব, ঢেঁকি শাকের ভাজা, আলুর ভাজা আর হচ্ছে ডাল। তো সেজন্য আমি আলুটা কেটে লবণ হলুদ একটু মাখা রাখলাম, একটু জলটা বের হোক, তাহলে না ভাজাটা না তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য আলুটা আমি লবণ দিয়ে মাখায় রাখলাম। আর এখন আমি এখানে ঢেঁকি শাকটা বানাচ্ছি। আর ঢেঁকি শাকটা বানাতে বানাতে টুসু এখানে খুব দুষ্টামি করতেছে, সেজন্য আমি ওকে বললাম যে দিয়া তোকে আর বেশিক্ষণ ভিডিও করতে হবে না, তুই যা বুনুকে নিয়ে ঘরে খেল। আর আমার এখানে অনেকটা সময় লাগবে, সেই জন্য আর বেশিক্ষণ ভিডিও করিনি, কেননা টুসুকে তখন এই যে ও দুষ্টামি করছিল, তো ওকে নিয়ে আমি বললাম যা। আর খুব গরম, অতিরিক্ত ঘেমে ঝোল রয়ে গেছে দুই বোনে, তো বললাম যা ঘরে একটু ফ্যানের ওখানে বস, আমি একটু ঢেঁকি শাকটা বানাইনি। তো আমার সব সবজি কাটা হয়ে গেছিলো, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, এক পাশে ভাত বসিয়েছি, এক পাশে আলু ভাজা বসিয়েছিলাম। আলু ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি ঢেঁকি শাকটা ভাজবো। তো ঢেঁকি শাকটা ভাজার জন্য আমি এখানে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি হালকা করে, তারপরে ঢেঁকি শাকটা দেবো। আর ঢেঁকি শাকটা আমি ভাপায় রেখে দিয়েছি। তো যাই হোক আমার ঢেঁকি শাকের ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা ছক দেবো। আর ভাতের সঙ্গে ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, মসুর ডালটা, তো সেই জন্য আমার ভাত হয়ে গেছে যখন, তো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালটা ছক দেওয়ার জন্য এখানে এসে করতেছি। আর আবার টুসু এখানে দুষ্টামি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ কাপগুলো বের করছে ওখান থেকে। তো দিয়াকে বললাম যা যা যা, তোকে আর ভিডিও করতে হবে না, বাদ দে, তুই ওকে নিয়ে ঘরে যা ফ্যানটার ওইখানে। তো বাস আমার প্রায় রান্না কমপ্লিট, ডাল হয়ে গেছে আর এদিকে সব ভাজা হয়ে গেছে। ডালটা এখন নামাই নেব একটু পরেই। আর এখানে দেখো দিয়া আর টুসু খেলতেছে ফ্যানের সামনে। টুসু খুব দুষ্টামি করতেছে ওর দিদির সঙ্গে, দেখতে পাচ্ছ কেমন একদম ন্যাকামি করতেছে। আর হ্যাঁ, দিয়া টুসুর কিন্তু স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এখন আমি দিয়া টুসুকে ভাত খাওয়াতে বসাইছি, কেননা একসঙ্গে যদি ভাত খেতে বসি টুসুকে খাওয়াবো না আমরা খাবো। তো সেই জন্য আগে আমি প্রত্যেকদিন টুসুকে আগে খাওয়াই দিই। আর টুসুকে খাওয়াচ্ছি রসুন সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে খাওয়াচ্ছি। আর হ্যাঁ, বোতলটা নিয়ে দুষ্টামি করতেছে, বোতলের নলটা দিয়েও জল খাবে না, দেখতে পাচ্ছি ঢাকনাটা খুলাই দিলাম, ওইভাবে জল খাবে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে একটু বসেছিলাম, মোবাইল দেখছিলাম, তারপরে দিয়ার বাবা আসলো। আর হ্যাঁ, আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, এই যে আমার মোবাইল রাখার স্ক্রিনটা আমার ভেঙে গেছে। তো দিয়ার বাবা সেটাই ঠিক করতেছে। আর আমি বেশিক্ষণ ভিডিও করিনি গো, আজকে না মনটা খুব খারাপ, এটা স্ক্রিনটা ভেঙে গেল। আর কি বলবো, মানে এত কপালটা আজকে খারাপ না, একটুর জন্যই ভেঙে গেছে। মোবাইলটা আর থাকেই না, মোবাইলটা পড়ে যাচ্ছে। তো সেটা দিয়ার বাবা আসলো ভাত খেতে, তো ওকে বললাম যে দিয়ার বাবা আমাকে একটা ঠিক করে দাও, আমার মনটা মানে ভালো লাগতেছে না। তো সেই জন্য দিয়ার বাবা ওটা ঠিক করার চেষ্টা করতেছে, জানি না ঠিক হবে কি না। তো যাই হোক আজকে ভিডিওটা আমার এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।